কিন্তু তাদের চারজনের একজনও বায়াত করেন নাই। পরবর্তীকালে সাহাবায়ে কেরাম অন্যান্য মুসলমানগণ জিজ্ঞেস করলো, যখন আপনাদের মাহফিলের মধ্যে বসে এই কথা উচ্চারণ করা হয় যে বড় বড় সাহাবীরা বায়াত করেছে, তোমরা সকলে বায়াত গ্রহণ করো, তখন আপনারা কেন এই কথার প্রতিবাদ করেন না? তারা উত্তর দিলেন যে আমাদের জীবন মরণের আশঙ্কা ছিল, যে কারণে আমরা কোনো কথা বলি নাই। এইভাবে তারা এই অঞ্চল ছেড়ে মদিনা শরীফ, মক্কা শরীফ চলে গিয়েছিলেন। শেষ পর্যন্ত দেখা গেল এই লোকেরাই, যারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বায়াত করেন নাই, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খারিজিদের বিপক্ষে বড় একটা অভিযান পরিচালনা করেছিলেন। যেই সাহাবিগণ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বায়াত করেন নাই, তারাও দেখা গেল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যেই যুদ্ধ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খারিজিদের বিপক্ষে করেছিলেন। এ থেকে বোঝা গেল রুহামা উবাইনাহুম এর প্রতিফলন এই কথা থেকে পরিষ্কার এসেছে। আর এ প্রসঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে শেষ যুগের লোকদের অবস্থা হবে এরকম, তাকুনু কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব, এদের অন্তর হবে বাঘের অন্তরের মতো, কোনো প্রকারের মহব্বত ভালোবাসা তাদের কালবের মধ্যে থাকবে না। আর সেই সময় এখন এসে গিয়েছে, আমরা এটা প্রত্যক্ষ করতে পারি মৌলানা রইসুদ্দিন সাহেবের হত্যার মাধ্যমে। মৌলানা নুরুল ইসলাম